মাস পরে আমাদেরকে ঐক্য ঐক্য বলে চিৎকার করতে হচ্ছে শাহবাগের রাজপথে, অথচ এ ধরনের একটা বড় বড় উত্থান বিপ্লব হয়ে যাওয়ার পরে ঐক্যই হওয়ার কথা ছিল আমাদের একমাত্র সেতু বন্ধন, একমাত্র সম্পর্ক সূত্র। আমরা নিজেরাই সে ঐক্য পদে পদে বিনষ্ট করেছি, বিনষ্ট করে চলছি। এই মাত্র কয়েকদিন হলো আপনারা দেখেছেন বড় বড় বিপ্লবীরা এমন বিভাজনমূলক কথাবার্তা বলেছে, জনগণকে পাত্তা দেয় নাই, জনগণের অনুভূতির সাথে এক ধরনের গাদ্দারিমূলক বক্তৃতা দিয়েছে। সেসব যদি আমরা অনবরত করতে থাকি আর ঐক্যের জন্য শাহবাগে দাঁড়াই, ঐক্য কখনো হবে না। ঐক্য কিভাবে হয়, ঐক্য কিভাবে করতে হয়, আপনাকে সেই বিদ্যা, সেই বিজ্ঞান, সেই আচরণ আয়ত্ত করতে জানতে হবে। শাহবাগ জাতীয় জাদুঘরের রাকা সাহেব চেষ্টা করবেন নিজের পিঠ বাঁচাতে, চেষ্টা করবেন আওয়ামী লীগের হয়ে আজীবন ভূমিকা পালন করতে, দিল্লির ইশারায় চলতে। কিন্তু ডক্টর ইউনূসকে চেষ্টা করতে হবে যেসব পক্ষ বিপ্লবের পক্ষে আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে সাথে নিয়ে ধরে রাখতে, ফাটল তৈরি করা, ক্ষুদ্র স্বার্থে চলা, এসব যদি ডক্টর ইউনূস করেন তাহলে ঐক্য বারে বারে বিনষ্ট হবে। বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের মানুষ মূলত এক ধরনের কঠিন ঐক্যের মধ্যে আছে এবং বিপ্লবের পরে সেটা তারা জানিয়ে দিয়েছে সারা বিশ্বকে। নষ্ট করেছে আমরা ক্ষুদ্র স্বার্থের পলিটিক্যাল পার্টি, তথাকথিত কিছু বিপ্লবী এবং ছোট বড় স্বার্থান্বেষী মহল ছাড়া আর কেউই নয়। রাষ্ট্রের সেনাবাহিনী কোনোভাবে রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারে না, কিন্তু বাংলাদেশে আমরা তার অনন্য নজির দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশে সেটা করছে। বাংলাদেশ যে রাষ্ট্র হিসেবে দাঁড়ায় নাই এবং বাংলাদেশকে যে রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দিতে চায় না, সেটা একেবারে স্পষ্ট। সামনের দিনে যদি আমরা এইসব থেকে ফিরে না আসি, ডক্টর ইউনূস সহ প্রত্যেকেই যদি দায়িত্বশীল আচরণের দিকে না যায় এবং আমরা যদি আমাদের সত্যিকার শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আমাদের স্বার্থের পক্ষে লড়তে থাকি, এই ঐক্য কখনোই হবে না। এই রাষ্ট্র আরো ধূলিসাৎ, আরো বিনষ্টের দিকে চাইতে থাকবে। আমরা সেটা চাই না। বাংলাদেশের মানুষ আন্তরিক, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে তাদের ক্ষুদ্র স্বার্থ থেকে সরে আসতে হবে। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে ডক্টর ইউনূসের ঐক্যের পক্ষে সংহতি জানালাম আপনাদের সাথে। আমরা মনে করি ডক্টর ইউনূস যে সংস্কার উদ্যোগ নিয়েছেন সেটা হবে। যত বড় অন্য যত পলিটিক্যাল পার্টি থাকুক না কারো, তাদেরকে এই লাইনে হাঁটতে হবে। শুধু ভোট আর ক্ষমতা আর দখলবাজি বাংলাদেশের নিয়তি হতে পারে না। বাংলাদেশের জনগণ এটা হতে দেবে না। আমি আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানাই এই লক্ষ্যে কাজ করার জন্য। ধন্যবাদ সকলকে। স্লোগান হবে কিন্তু জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার ইউনূস, তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, দেশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কিছুক্ষণ আগে কিন্তু শুরু হয়েছে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, এবং তারা বলছেন ডক্টর ইউনূসকে অবিলম্বে রাষ্ট্রপতি হবে এবং তার নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। পাশাপাশি তারা সংবিধান সংস্কারের দাবি করেছেন এবং ডক্টর ইউনূসকে কমপক্ষে 5 বছর সময় দিতে হবে এমন দাবি তারা
পাশাপাশি তারা আওয়ামী লীগের বিচার দাবি করছেন এবং তারা মানুষের পক্ষে তাদের যে সংহতি সেটি কিন্তু তুলে ধরতে পারছেন। মোদির দালালেরা, ভারতের দালালেরা, আমেরিকার দালালেরা, চীনের দালালেরা, পাকিস্তানের দালালেরা, আমি কে তুমি কে বাংলাদেশ বাংলাদেশ, 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 আমি কে তুমি কে ইউনুস ইউনুস, আমি কে তুমি কে ইউনুস ইউনুস, আমি কে তুমি কে ইউনুস ইউনুস, ইউনুস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, বাংলাদেশ রক্ষা করো, ইউনুস তুমি ঐক্য করো, পাশের লাঠি তৈরি করো, ইউনুস তুমি ঐক্য করো, ইউনুস তুমি ঐক্য করো, দর্শক, মাঠ ফর ইউনুসের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ কিন্তু এই মুহূর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিয়েছে। তারা নোবেল জয়ীকে ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবি করেছেন। এর পাশাপাশি তারা চাচ্ছেন যেন অবিলম্বে একটি জাতীয় সরকার গঠিত হয়। আপনাদের জানিয়ে রাখি, আজ সকালে কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং সেখানে ডক্টর ইউনূসের প্রতি নিঃশর্ত সমর্থন ব্যক্ত করা হয়েছে। আমরা একটা বিষয় বলি, সেটা হলো আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগের কথা বললে কথা বলবে, আওয়ামী লীগের এমন কোন নেতা কর্মী নাই যাদের নামে মামলা হয় নাই। কিন্তু চুপ্পু নামে একটা মামলা হয় নাই কেন? চুপ্পু যদি কার্যকর করেছিল, দলের ব্যানারে হচ্ছে না, তারা দাবি করছেন এখানে সাধারণ তাদের যে দায়িত্ব সেটি পালন করতে এখানে সমবেত হয়েছেন। তারা চাচ্ছেন আমাদের কথা শুনতে 5 বছর এই কারফিউ জারির সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। বিভিন্ন জায়গাতে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সংযোগ পর্যন্ত তারা বন্ধ করে রেখেছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনাদের বাক স্বাধীনতা, আপনারা যারা আজকে এখানে মিডিয়ার বাইরে এসেছেন, আপনাদের প্রত্যেকটা হাউসকে তারা ভেট করে রেখেছিল যেন রাজপথের অবস্থান তারা মিডিয়াতে যেন প্রকাশ না করে। আপনাদের চিন্তা করে রেখেছিল কিসের মাধ্যমে? এই কারফিউ জারির মাধ্যমে। এই কারফিউ জারি করেছিল রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে। কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, চুপ্পু নামে কেন এখনো মামলা হয় না? এর জন্য অবশ্যই আমাদের এই উপদেষ্টা মন্ডলী দায়, আসিফ নজরুল দায়, আইন উপদেষ্টা আসিফ নজরুল দায়, আমাদের উপদেষ্টা দায়, আমাদের রাজওয়ান আহমদ দায়, আমাদের তহিদুল সাহেব দায়, আসিফ মাহমুদ সজিব ভুইয়া দায়। এটার জন্য আমাদের মাহফুজ আলম দায়। কোন অবস্থাতেই চুপ্পুর বিরুদ্ধে অদালা বলার দায় তারা এড়াতে পারে না। আমরা ছাত্র জনতা যেহেতু রাস্তায় আছি, আমাদের লড়াই শেষ হয় নাই। আমরা স্লোগান টিকিয়ে রাখার জন্য বলেছিলাম আমাদের প্রথম শহীদ সেই আমাদের আবু সাঈদ ও আমাদের অন্যতম আন্দোলনের প্রতীক মুক্ত স্লোগানকে আমরা একত্রিত নিয়ে বলেছিলাম আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, চুপ্পুর পদত্যাগ, চুপ্পুর পদত্যাগ করতে হবে, করতে হবে। সি সি চুপ্পু, তোর মুখে তু তু, সি সি চুপ্পু, সি সি চুপ্পু, এই মুহূর্তে দরকার সবার বলে কিছু নাই। এই মুহূর্তে দরকার জাতীয় সরকার। ইউনুস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, ইউনুস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা
হচ্ছে ঠিক তার 2 দিন আগে গত পরশুদিন জাতীয় নাগরিক কমিটির নেতা নাহিদ ইসলাম তিনি কিন্তু জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের চিন্তা করছেন এবং আজ সেই টালমাটাল পরিস্থিতির মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি এবং জামাত ইসলামী আনুষ্ঠানিক একটি বৈঠকের কথা রয়েছে সন্ধ্যার পরে। তার আগে আজ সকালে কিন্তু তাদের যে অবস্থান ডক্টর ইউনূসের পদত্যাগ সহ অন্যান্য প্রশ্নে তাদের যে অবস্থান সেটি কিন্তু আসলে স্পষ্ট করেছে এবং তারা ডক্টর ইউনূসের প্রতি তাদের সমর্থন সেটি কিন্তু পুনরায় করেছেন। এই মুহূর্তে কর্মসূচি চলছে শাহবাগ থেকে তারা কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ দাবি করছে এবং তারা রাষ্ট্রপতির স্লোগান কিন্তু চলছে, আন্দোলন কিন্তু চলছে এবং ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে কিন্তু রাজপথে নেমে এসেছেন ছাত্র জনতা। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই আন্দোলন 8টা পর্যন্ত চলবে। 8টা পর্যন্ত চলে আপনারা সবাই যে যার মতো যে যার সংহতি জানাতে চান, বক্তব্য দিতে চান, এটা আপনাদের সকলের চিন্তার ফসল এটা। সেই জন্য কি করতে হবে, আমাদের সকল ঐক্য হতে হবে, সবাই বসতে হবে। প্লিজ যারা আছেন সবাই পিছনে বসুন, যারা আছেন একটু জানবো একজন আন্দোলনে অংশগ্রহণকারী একজন ব্যক্তির কাছে, আপনারা আসলে কত দিনের আলটিমেটাম দিচ্ছেন, কোন আলটিমেটাম দিচ্ছেন কিনা দাবি মেনে নেওয়ার জন্য? আমরা কোনো আলটিমেটামও দিতে চাচ্ছি না, আমরা জোর জবরদস্তি করতে চাচ্ছি না। আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আমরা বিশ্বাস রেখে আমরা এখানে এসেছি যে তারা ইউনূস স্যারের উপর আমরা বিশ্বাস রেখে আমরা এখানে এসেছি যে ওনারা জাতীয় ঐক্যর মাধ্যমে একটা জাতীয় সরকার যেন গঠন করে আমাদের জাতিকে, আমাদের জাতির যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা যেন রক্ষিত হয়। আমরা যেন হিসেবে আমাদের দেশে সেভাবে আমাদের ভবিষ্যৎটা গড়ে দিতে পারেন, এটাই আমরা শুনছিলেন তারা শুধু আলটিমেটাম দিতে চাচ্ছেন না, ওনারা আস্থা রাখতে চাচ্ছেন ডক্টর ইউনূসের এবং তাদের আশা তাদের আসলে দাবি মেনে নেওয়া একটা পরিবেশ তৈরি করে দেন, আপনার যে যার জায়গা থেকে বসে পড়েন, আপনারা যারা যারা কথা বলেন ভাই আর কত বছর পিছিয়ে তো আছে। আমি আপনার সাথে আপনার ট্রাইপডের সাথে যারা যারা সহমতি জানাবেন চাবি নিয়ে আসেন, বলতেন চাবি নিয়ে আসেন, চাবি নিয়ে আসেন, আপনারা বলতে পারেন আপনারা নির্বাচন ধারা একটু দয়া করে পিছনে চলে যান, আপনাদের সুবিধা। আর মিডিয়ার ভাইরা আমাদের সাথে আলাদা সময় দিতে আমরা শুনবো, এবং বক্তব্য নিলেও এর দায় আমরা নিব না, কোন অবস্থাতে এর দায়টা আমরা এখানে থাকবো, আমরা একটু সামনে গিয়ে কর্মসূচি আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্চ ফর ইউনূস কর্মসূচিতে ব্যানার ছড়িয়ে এই মুহূর্তে সরকার, জাতীয় সরকার আমাদের দাবি হলো
ভারতীয় ষড়যন্ত্র আমাদের সাংগঠনিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের প্রতি তারা আপনারা দেখেছেন যে দাঁড়িয়ে রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্ডা এবং বিভিন্ন তাই আমরা চাচ্ছি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে সর্বদলীয় যারা এই গত 17 বছর নির্যাতিত হয়েছে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করতে হবে। যে জাতীয় সরকারের অধীনে আওয়ামী লীগের বিচার হবে, সংবিধান সংস্কার হবে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। যেখানে জুলাই আমাদের স্বীকৃতি পাবে, মনে রাখবেন জুলাই কোনো কারো বাপের এজেন্ডা বাস্তবায়নের জন্য হয় না। জুলাই হয়েছে আমার ছাত্র জনতার দাবিতে। তাই আমরা মনে করি এই দাবি ছাত্র জনতা, আমরা ছাত্র জনতার ব্যানারে এসেছি, আমরা কোনো নির্দিষ্ট ব্যানারে আসি না। ধন্যবাদ। আমরা তো বলছি, আমরা প্রথমেই বলে আসছি আমরা কোনো রাজনৈতিক দল থেকে আসি না। সকল রাজনৈতিক দলকে বলবো আমাদের সাথে আসুন, একসাথে পোষণ করুন। আমরা জুলাই ছাত্র জনতা, আমরা অন্য কেউ না। আমাদের লাগাতার চলবে, আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আমরা প্রত্যেকের প্রোগ্রামের পরে আমরা জানিয়ে দেবো। এখানে আমরা যারা আমাদের সাথে সংগতি প্রকাশ করবেন তাদের সাথে মিলেমিশে আমরা ইয়ে করবো। এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং স্লোগান সামনে দিকে এগিয়ে যাবেন। দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, সাভার জাতীয় জাদুঘরের সামনে এবং যে আলোচনা বাংলাদেশ সুরক্ষা করো, তুমি ঐক্য করো, বাংলাদেশ সুরক্ষা করো, আমরা আছি রাজপথে। এই মুহূর্তে আপনারা দেখতে মাঠ কিন্তু চলছে এবং আজ সন্ধ্যার পরে কিন্তু চলমান যে অস্থির পরিস্থিতি, এর মধ্যে কিন্তু আজ সন্ধ্যার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু বিএনপি এবং জামাত ইসলামের একটি বৈঠকের কথা হয়েছে এবং গত দুদিন যাবৎ কিন্তু প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে পদত্যাগের একটি গুঞ্জন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এমন পরিস্থিতি কিন্তু মাঠ ফর ইউনূস কর্মসূচি নিয়ে রাস্তায় নেমে এসেছে জনসাধারণ। হবে না, কিছু শেষ এই মুহূর্তে জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার, জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার, জাতীয় সরকার, তোমার আমার সরকার, জাতীয় সরকার, তোমার আমার সরকার, জাতীয় সরকার, তোমার আমার সরকার, জাতীয় সরকার, সরকার, জাতীয় সরকার, তোমার আমার সরকার, জাতীয় সরকার, সরকার, আমার সরকার, এই মুহূর্তে দরকার, আমার সরকার, জাতীয় সরকার, জানিয়ে রাখি রাজধানী ঢাকার বুকে এই মাঠ ফর ইউনূস কর্মসূচি কিন্তু একটি এবং আগেই কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি শুরু করেছেন এবং তারা এই মুহূর্তে
রাজপথে বসে পড়ে অবস্থান নিয়েছে। মিডিয়া ভাইদের প্রতি 2 হাত করে অনুরোধ করছি, আপনারা সাইডে কোনো বক্তব্য দিবেন না। আমরা এখানে যারা আছি, যারা সংহতি প্রকাশ করছি, তারা বক্তব্য দিবেন। তাদের বক্তব্য যেন কোনো ত্রুটি থাকে আমাদের মতের সাথে আমরা সেটা স্পষ্ট করবো। আমরা আবারও বলছি, আপনারা মাটিয়ে শুনুন, আপনারা কোনো ঘরে আশেপাশে চলছে কোনো বক্তব্য দিবেন না। যদি কোনো রকম ভ্রম বক্তব্য দিয়ে আমাদের আন্দোলনকে কৃষ্ণভাবে প্রভাবিত করতে চায়, সেই দায়িত্ব আমাদের নয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে, সংশ্লিষ্ট মিডিয়াকে নিতে হবে। এই রয়েছে বার্তা জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, সিসি চুপ্প এখানে যারা জমায়েত হয়েছে তারা কিন্তু বাংলাদেশ রক্ষা করো, ফসল লাঠি তৈরি করো, রক্ষা করো। 1 2 3 4 চুপ 2 কোটি 4 1 2 3 4 চুপ 2 কোটি 4 1 2 3 4 1 2 3 4 চুপ 2 কোটি 4 1 2 3 4 1 2 3 4 চুপ 2 কোটি 4 চুপ 2 কোটি 4 1 2 3 4 এই মুহূর্তে সরকার, জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে সরকার, জাতীয় সরকার, জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার, তোমার আমার দরকার, জাতীয় সরকার, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, তুমি ঐক্য করো, তুমি কে আমি কে, বাংলাদেশকে আসতে হবে। আমরা বাংলাদেশিরা বাংলাদেশের জন্য আমরা রক্ত দিয়েছি, 71 দিয়েছি, 24 দিয়েছি, 90 দিয়েছি, আরো দিব। তুমি কে আমি কে, আরো করে তুমি কে আমি কে, বাংলাদেশ রক্ষা করো, তুমি ঐক্য করো, ফসল লাঠি তৈরি করো, তুমি ঐক্য করো, ফসল লাঠি তৈরি করো, তুমি ঐক্য করো, তুমি ঐক্য করো, ফসল লাঠি তৈরি করো, তুমি ঐক্য করো, ফসল লাঠি তৈরি করো। এই মুহূর্তে দরকার, 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 এই হচ্ছে স্লোগান জাতীয় সরকারের দাবিতে তারা কিন্তু স্লোগানে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, একাধিক দাবিতে তারা কিন্তু রাজপথে নেমে এসেছে। তারা বলছেন এটি কোনো দলীয় কর্মসূচি নয়, এখানে আসলে সাধারণ জনগণের উপস্থিতি আন্দোলন চলছে এবং তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে রাজপথে জাদুঘরের সামনে যে সড়ক রয়েছে সেটির সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি, বিগত 2 দিন ধরে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সর্বত্র। পরশুদিন জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার পরে জানিয়েছিলেন যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের চেষ্টা করছেন এবং এরপরে গুঞ্জনের জাল করা আরো বেশি
ছড়িয়ে পড়ে। এবং গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন সহকারী, বিশেষ সহকারী, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। যদিও পরবর্তীতে তিনি নিজের ব্যক্তিগত বক্তব্য হিসেবে করেছেন, তবে এরপরেও গুঞ্জন সেটি কিন্তু থেমে নেই। এমন পরিস্থিতিতে আজ সকালে কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি সাংবাদিক সম্মেলন করে তাদের দলীয় অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। ডক্টর ইউনূসের প্রতি তাদের যে সমর্থন ছিল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং ব্রেকিং নিউজ আজ বিকেলেই কিন্তু সন্ধ্যার পরেই এবং জামাত ইসলামের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু একটি বৈঠক এবং বর্তমান পরিস্থিতিতে সেটি বেশ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বৈঠক বলে সবাই মনে করছে। এবং ঠিক তার আগে আজ বিকেলেই কিন্তু শাহবাগে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এবং সেখানে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কমপক্ষে 5 বছর সময় দেওয়া হোক, স্বাধীন বাংলায় চুপ্পুকে ধরো, জেলে ভরো, চুপ্পুকে ধরো, চুপ্পুকে ধরো, চুপ্পুকে ধরো, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ইনকিলাব, ইনকিলাব, বাংলাদেশ, বাংলাদেশ, ইনকিলাব, ইনকিলাব, আবু সাইদ মুক্ত, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আজকের এই দিনে আবু সাইদ তোমায় মনে পড়ে, ওয়াসিম তোমায় মনে পড়ে, স্লোগানগুলো সেগুলো দিচ্ছেন। এর পাশাপাশি বর্তমান পরিস্থিতি তাদের যে দাবি, সেই দাবি জানাতে তারা কিন্তু ভুলছেন না। এবং তারা আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম তারা আসলে আলটিমেটাম দিচ্ছেন কিনা এই জায়গাতে। তারা বলছেন আলটিমেটাম না, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তারা আশা করছেন তাদের যে দাবি সেটি পূরণ হবে। আবু সাইদের বাংলায়, আওয়ামী লীগের ঠাই নাই, ওয়াসিমের বাংলায়, বাংলাদেশ আবু সাইদের বাংলায়, ভারতের দালালেরা, আমেরিকার দালালেরা, চায়নার দালালেরা, পাকিস্তানের দালালেরা, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, আমি কে তুমি কে, বাংলাদেশি বাংলাদেশি, আমি কে তুমি কে, চুপ ধরো, চুপ ধরো, চুপ ধরো, চুপ ধরো, আওয়ামী লীগ ধরো, আওয়ামী লীগ ধরো, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে এবং জাতীয় সরকার গঠনের দাবিতে তারা কিন্তু জানিয়েছেন আমরা শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়ে বর্তমান এই দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, এই রাস্তা সংগ্রাম, এই দালালি না রাস্তা, দালালি না রাস্তা, দালালি না রাস্তা, এই ইউনূস তুমি রক্ষা করো, এই বাংলাদেশ রক্ষা করো, ইউনূস তুমি রক্ষা করো, বাংলাদেশ রক্ষা করো, পাশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো, বাংলাদেশ বক্তব্য নেবেন, রক্ষা বক্তব্য করো, নেবেন একসাথে নিয়ে। ইউনূস তুমি রক্ষা করো,
এই মুহূর্তে চাওয়া কি ডক্টর রাষ্ট্রপতি, এই মুহূর্তে চাওয়া কি, এই তোমার আমার চাওয়া কি ডক্টর রাষ্ট্রপতি, এই মুহূর্তে চাওয়া কি, তোমার আমার চাওয়া কি, এই ডক্টর রাষ্ট্রপতি, এই মুহূর্তে চাওয়া কি। আমরা একটু কথা বলি আপনাদের সাথে, এই একটু জানবো। দিল্লি না ঢাকা, এই ক্ষমতা না জনতা, বক্তব্য দেন জাতীয় সরকার গঠনের দাবিতে ভাইয়া, এটা একটু দিবেন ভাইয়া, একটু ধরবেন ভাইয়া। হ্যালো, সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদেরকে মনে রাখতে হবে, তার আগে আমার পরিচয় ছোট করে দিয়ে নেই। আমার বাবা শহীদ হয়েছিলেন, আমার দুই মামা যুদ্ধে শহীদ হয়েছেন। আমি শহীদ পরিবার, আমার পরিবার থেকে যে কোনো সংগ্রাম আন্দোলনের ক্ষেত্রে আমার ছেলে মেয়ে সহ সবাই আমরা রাজপথে থাকি। আমাদের সম্পর্কে আপনারা যারা ইউটিউব বা ফেসবুকে দেখেছেন, দীর্ঘ সময় যাবৎ আমরা পতনের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি। আজকে বাংলাদেশে দুর্ভাগ্য আমাদের, ভাইয়া আমাদের যে ঐক্য ছিল, আপনারা কি বর্তমানে দেশের যে পরিস্থিতি এটি নিয়ে সন্তুষ্ট নাকি আরো উন্নতি করার সুযোগ রয়েছে? করার জন্য ভারতের রং আর আমাদের সেনাবাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ে কেউ কেউ আছেন এই ষড়যন্ত্রের সাথে। অত্যন্ত সতর্কতার সঙ্গে সেনাবাহিনীকে বলছি, আপনাদের সাথে আমাদের কিন্তু বিরোধ নাই, কিন্তু আপনাদের কিছু উচ্চাভিলাষী নেতারা আছেন যারা আপনাদেরকে নেতাই বলবো। একটু জানতে চাচ্ছিলাম দেশের বর্তমান যে পরিস্থিতি এটি নিয়ে কি আপনারা সন্তুষ্ট নাকি আরো উন্নতির সুযোগ রয়েছে? ছেলে নিচে নামেন এবং আশে মাঠে এসে আপনাদের পক্ষে দালালি করেন। আসেন, জনগণের কাছে তো আপনাদের সুস্থায়ী নেই, আপনার তো অবাঞ্ছিত জ্ঞান আর কয়দিন দখল করে রাখবেন। আপনি ইরশাদের সাথে আগ্রহ রাখাবেন না। সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন হবে, আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন হবে, সরকার বলছে বারবার। জাতীয় পার্টি এবং বাকি ৪৫ বছর ছিল আওয়ামী লীগ এবং বিএনপি ক্ষমতা ছিল। আমরা চাই বর্তমান কিছু হোক এবং যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করে তারাই সরকার গঠন করে। আমরা পাকিস্তানের থেকে আলাদা বিচ্ছিন্ন হয়ে আসছি, আমরা কোনো ভারতীয় দালালের দাসত্ব করার জন্য এখানে আসি নাই। আপনারা দেখবেন যে হচ্ছে রাজনীতি করে প্রত্যেকটা রাজনৈতিক দল আন্দোলনের সরকার গঠন করতে চায়। আমরা ওই ভারতীয় দালালের ক্ষেত্রে আমরা স্বাধীন কিন্তু প্রায় সবগুলো রাজনৈতিক দলই জুনের মধ্যে নির্বাচন মেনে নিয়েছে, এটা কি আপনারা কি বাংলাদেশ রাজনৈতিক আসলে বাংলাদেশ পন্থী এবং বাংলাদেশ জনগণের আমি একটু জানতে চাচ্ছিলাম যদি আপনাদের দাবি মেনে না নেওয়া হয় আর কোনো বৃহত্তর কর্মসূচি যাবেন কিনা? আমাদের সাথে বাঁচতে হবে, আমাদেরকে নিয়ে লড়তে হবে। আপনাকে আমরা পেয়েছি, ভাইয়া আমাদের সাথে চাই। কখন আমরা আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখছি, কখন আমরা রাষ্ট্রপতি হিসেবে যাবো। আমাদের প্রয়োজন অনুযায়ী, দেশের মানুষের প্রয়োজন অনুযায়ী আপনি বহুরূপে আমাদের কাছে আসবেন। আপনার পক্ষে যারা বাধা সৃষ্টি করবে তাদের এই বাংলায় ঠাঁই হবে না। আমি কথার উপরে রাখি, বিএনপি সহ আরো অন্যান্য রাজনৈতিক দলকে আমি পরিষ্কার বলছি, আপনারা সংস্কারবিহীন নির্বাচনে যাবেন না। এটা আপনাদের জন্য মরণ ফাঁদ হবে। আপনারা বাধ্য করবেন না সংস্কার ছাড়া নির্বাচন করতে। এই সরকার দুর্বল আমি জানি, কিন্তু অতটা দুর্বল না যে আমরা জনগণ তার পাশে নাই, আমরা জনগণ তার পাশে আছি। সেনাবাহিনীর প্রধানকে বলছি, আর একটা
আপনার ক্ষমতা থাকলে হেডেল থাকলে আমাকে দিয়ে দিয়ে আপনি একবার তো ঘুম করছিলেন আমারে, একবার তো ঘুম করছিলেন কিন্তু মানুষ আমাকে রক্ষা করছে আল্লাহ। আমি আপনাদেরকে আবার বলছি, আমরা ইউনিট সরকারের সমালোচনা করি, আমি নিজেও করছি। কোন জায়গায় করি? এই যে আমরা ইউনিট সরকারকে কাজ করতে দিচ্ছি না। এই আমরা আওয়ামী লীগের প্রাথমিক আন্দোলন দেখতে পাচ্ছি অনেক সিদ্ধান্ত মাঠে বাস্তবায়ন হয় না, সেই জন্য মানুষ কি করে কষ্ট পায়, খুব হয়। ইউনিট সরকারের কাছে মানুষ কিছু করে। আমাদের 25 তারিখে কালকে ওনার একটা আমাদের প্রোগ্রাম ছিল, আমরা তার বাসভবনে যাওয়ার কথা, লোকজন নিয়ে বস্তিবাসীদেরকে নিয়ে, এবং আমরা ছাত্র জনতার একটা দাবি, কালো ম্যাচ টাকা দিয়েছে তার জন্য তারা আলোচনা সাপেক্ষে আমরা আগামীকালের প্রোগ্রামটা সবাইকে আলোচনা করব। কিন্তু আমরা ইউনিট সরকার আবারও বলছি, আপনি যতক্ষণ আছেন ইনশাআল্লাহ আপনি জনগণকে নিয়ে জনগণের জন্য কাজ করেন। বস্তিবাসীদের পুনর্বাসন করতে সরকারি টাকা লাগে না। আজকে বলছি বস্তিবাসীদের পুনর্বাসন করতে সরকারি টাকা লাগে না, তাহলে আপনার আমলারা আপনার নির্দেশ দেওয়া সত্ত্বেও সেই পুনর্বাসন কাজ কেন চালু হচ্ছে? কারণ হাসিনা ওই পুনর্বাসন কাজ বন্ধ করছে, কেন হচ্ছে না কেন? আপনি জানেন, এই যে ছোট ছোট কিছু কাজ আপনার সরকার করতে পারছে না, দেখাতে পারছে না, ফলে আপনার বন্ধুরা যারা আপনার সাথে যারা কাজ করে সংগ্রাম করে তারা ব্যথা পায়, তারা বুঝতে পারে না আপনি কি করতে চাচ্ছেন। আপনি অনেক বড় বড় কাজ করছেন, আমরা জানি দেশের বাইরের অনেক বিদেশের সাথে অনেক আমাদের সমস্যা আছে, এগুলো আপনি সমাধান করছেন, অর্থনৈতিক সমস্যা আছে সমাধান করছেন, কিন্তু আমার দেশের মানুষ, সাধারণ মানুষ তারা কষ্ট পাচ্ছে। যারা এই যে লড়াই সংগ্রাম করছে তাদের যে স্বপ্ন, তাদের স্বপ্নগুলো নিয়ে আপনি কখনো ডাকেন না। আপনি একদিন ডাকেন না, এইভাবে ডাকেন, আমজনতাকে ডাকেন, স্টেডিয়ামে আসেন, আমজনতা আমরা আসি, আপনি সেই সুযোগটা দিচ্ছেন, আপনাকে আপনারা ছেড়ে রাখছেন। আর আপনার উপদেষ্টা, দুঃখিত আমি, আপনাদের উপদেষ্টার মধ্যে অনেকগুলো উপদেষ্টা আছে অবদান, আপনি দয়া করে কিছু উপদেষ্টা পরিবর্তন করেন, ভালো লোককে আনে রাখেন। এই যে ছাত্ররা, এই যে ইয়াং ছেলেমেয়েরা, এরা লেখাপড়া করবে, এরা ভবিষ্যতে সংসারে যাবে, এদেরকে আমরা কি করছি? এদেরকে আজকে এই রাজপথে জানবো কেন ভাই? দেশ আগাবে কিভাবে? এদের তো আজকে এখানে থাকার কথা না, এত রক্ত দেওয়ার পরে তারপরে কেন আসতে হয়? আমাদের সেনাবাহিনীকে যারা ব্যবহার করছেন তারা সাবধান হয়ে যান, এক একটাকে ধরে আমরা ফাঁসিতে ঝুলাবো। আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। আপনি হুমকি দামকি যা দেন, ক্ষমতার থেকে নামেন, আগে চেয়ার থেকে নামেন, সেনাপ্রধান থেকে নামেন, নাইমে তারপর হুমকি দেন। বাপের বেটা হলে দেখবো, খুঁজেটা পাওয়া যাবে না, আপনাদের খুঁজেটা পাওয়া যাবে না। হ্যাঁ, কাজেই প্রিয়, আমি একটু সময় দেবো না, অনেক কথা বলতে পারি। আপনাদের এই আজকের যে উদ্যোগ, তার সাথে সংগতি জানানোর জন্য আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে আসছি, আমি বস্তিবাসীদের পুনর্বাসনের নেতা হিসেবে আসছি, আমি আসছি বাংলাদেশ স্বতন্ত্র ব্যক্তি ঐক্য পরিষদ হিসেবে আসছি, আমি জাতীয় সংস্কার কমিটির পক্ষ থেকে আসছি। আমরা আপনাদেরকে অনুরোধ করব, ঐক্যতা ধরে রাখেন, এই সংগ্রাম চালিয়ে যান। যে কোনো বিপদ আপদে আমরা জানা মাত্র আপনাদের সাথে আত্মীয়তা ঘোষণা করবো। আমার নেতাকর্মী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু আমরা স্বতন্ত্র করি, কাজে সকল স্বতন্ত্র মানে মানুষ সারা বাংলাদেশে যারা আছেন সবাই এখন যে এই দাবিগুলো ধন্যবাদ আপনাদের, আপনাদের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। কেউ আমাদের সভাপতি আমরা কয়েকদিন ধরে গুঞ্জন শুনতেছি এবং গত 2 দিন ধরে আমরা আমি সবার প্রতি অনুরোধ, আপনাদের বক্তব্য শেষ হলে আপনারা চলে যাবেন, সবাই থাকবেন। আমাদের এখানে আমরা অনেক শেষ হলে আমাদের মূল কর্মসূচি এবং মুখ্যমন্ত্রীগুলো আসতে সবাই অফিসে আছে, এখন কাজের ফাঁকে ফাঁকে আমাদের আসতে হবে। রাষ্ট্র সংস্কারে আমাদের কর্মের ফাঁকে ফাঁকে আমরা একটু দুটা জিনিস ক্লারিফিকেশন করতে চাই। আরো আমাদের মধ্যে হাসিনার মতো ইউনিফর্ম নাই, কিন্তু আমরা নেলসন ম্যান্ডেলার মতো, ডক্টর আবুল কালাম আজাদের মতো একজন নোবেল বিজয়ী পেয়েছি, যার জন্য আমরা তাকে কাজে লাগাতে চাই। তার কাছে জন্য দেশকে আমরা পরিচালিত করতে দেব না, দেশের জন্য তাকে আমরা ব্যবহার করবো। তাই বলবো, ইউরোপ নয় আমাদের মধ্যে, দেশ প্রেমের তাগিদে আমরা এখানে এসেছি। আরেকটা জিনিস, জাতীয় সরকার, জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, জাতীয় সরকার।
কথা হলো সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। সেনাবাহিনীর সাথে আমাদের কোনো সাংঘর্ষিক কোনো সম্পর্ক নাই। প্রিয় মিডিয়া ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে আমরা সবাইকে দাবি দিতে চাই, সেনাবাহিনী যে সেনাবাহিনী আপনাদের মাধ্যমে আমরা সেনাবাহিনীকে জানিয়ে দিতে চাই, যে সেনাবাহিনী জনতার দিকে বন্দুক ত্যাগ না করে হাসিনা দিকে বন্দুক ত্যাগ করেছিল, যে বন্দুকের ভয়ে হাসিনা দেশ ছেড়ে নদীর করে পালিয়েছিল। আমরা সেই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু কেউ যদি পদভ্রষ্ট হয়ে যায়, সেই 15 আগস্টের মতো কেউ যদি সেই জিয়াউর রহমানকে যে ছাত্র হত্যা করেছিল সমর্থনকে পদভ্রষ্ট হয়, তার বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলতে দ্বিধাবোধ করবো না। তাই আমরা বলে দিতে চাই, দেশের প্রয়োজনে যাকে হবে, আমাকে আপনাকে যাকে হোক, আমরা দেশের প্রয়োজনে ব্যবহার করবো। তাই আমরা বলছি, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, হই 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 হাসিনা তুই কালিকো, হই হই রই রই, হাসিনা তুই কালিকো, হই হই রই রই, স্বৈরাচার কালিকো, ফাঁসিবাদ কালিকো, হই হই রই রই, হই হই রই রই, চুপ্পুর দুই গালে, জুতা মারার তালে তালে, সি সি চুপ্পু, তোর মুখে তু তু, সি সি চুপ্পু, তোর মুখে তু তু, তোর মুখে তু তু, সি সি চুপ্পু, আমেরিকার কালো হাত, আমেরিকার রাস্তাঘাট, এবং তারা দাবি জানাচ্ছেন ডক্টর ইউনূসকে অবিলম্বে রাষ্ট্রপতি ঘোষণা করতে হাসিনা হবে এবং যাবে, জাতীয় সরকার হাসিনা গেছে যেই পথে, চুপ যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে, চুপ যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে, এসব গেছে যেই পথে, হাসিনা গেছে যেই পথে, এসব গেছে যেই পথে, আওয়ামী লীগ ফাঁসিবাদ গেছে যেই পথে, চুপ যাবে সেই পথে। আমরা মনে করি যে 5 বছর থাকলে আমাদের যে এই যে আমাদের চাওয়া পাওয়া ছিল আর কি, আমাদের যে বিভিন্ন সংস্কার দরকার, বিভিন্ন আমাদের মাঝে মাঝে একটু কমিশন করা হয়েছে রাষ্ট্রের যে একটা বড় অবস্থা, ও চালো রে চালো, চালো রে চালো, আগুন চালো, আগুন চালো, স্বৈরাচারের গতিতে, আগুন চালো একসাথে, চুপ্পুর গতিতে, আমরা ছিলাম আগুন চালো মার্চ ফর একসাথে, ইউনূস কর্মসূচিতে, যেটি গতকাল চুপ্পুর রাতে গতিতে, ঘোষণা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, আগুন এবং চালো সেটি কিন্তু একসাথে, কিছুক্ষণ আগে শুরু হয়ে এখনো চলছে এবং তারা সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা ডক্টর ইউনূসকে আরো 5 বছর রাষ্ট্র ক্ষমতায় রাখার পক্ষে স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা বলছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা করে তার নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠন করতে হবে এবং এর পাশাপাশি তারা অবিলম্বে সংবিধান সংস্কারের দাবি তুলছেন। আমরা জানাচ্ছিলাম মার্চ ফর ইউনূস কর্মসূচি থেকে সরাসরি আমাদের কাছে পেয়েছেন